না খেলে মিস করবেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সেটা হচ্ছে চোস্তা। এবং এই চোস্তাটা স্পন্সর করেছে আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধু, যার নাম খটকা বাজারে KGN মিট শপ। খুব সুস্বাদু খেতে হবে। সেই চোস্তা যে কীভাবে তৈরি করতে হয় আর কীভাবে মুখরোচক করে আরও ডিলিশিয়াস করা যায়, আজকে আমরা সেটাই দেখাবো। তো আসুন বন্ধুরা, আজকে আমরা কি প্রসেসে তৈরি করছি এটা তো আপনাদের দেখাচ্ছি। আপনাদের সবার দেখার অনুরোধ রইল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করব কমেন্ট করবেন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, আমরা এই চোস্তা বানানোর জন্য দেখুন এই যে পেঁয়াজ কেটে নেব। আচ্ছা, আজকে যে আমরা বন্ধুদের জন্য যে চোস্তা তৈরি করছি, তো চোস্তাটা কি করে করতে হবে? সাধারণত প্রথমে তো কড়াইতে সরষের তেল ভালো করে গরম করতে হয়। তারপরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো, মানে এটা হচ্ছে মাংসের পরিমাণ মতো আমরা আদা কুচিয়ে নিচ্ছি। হালকা করে ফ্রাই করার পরে তার ভিতরে পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা। এই যে বন্ধুরা, আমাদের এই যে আজকে চোস্তা বানানোর জন্য যে মশলা তো আমরা ইউজ করব, মানে ব্যবহার করব, সেটা হচ্ছে আপনার এটা, এর মধ্যে টমেটো আছে, লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে। এটা দিয়ে একটা পেস্ট করে নিয়ে এসেছি। এটা আমরা যখন মশলাটা কষাই করব তখন এটার মধ্যে আমরা এটা দিয়ে দেবো, এই মশলাটা। মানে ভাজা, এবারে এটাকে আমল দিস্তায় পেশাই করে নিতে হবে, তাই তো? পেস্ট করে নিতে হবে, একদম পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, এই যে আমাদের চোস্তা দেখুন, আমরা আজকে চোস্তা বানাবো, তো সেই চোস্তাটা দেখুন, এই যে কত বড় একটা চোস্তা নিয়ে এসেছি। এটা কীভাবে করতে হবে আপনাদের তো দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো আমরা এটা বাড়ি থেকে একটু সেদ্ধ করে নিয়ে এসেছি, কারণ আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, একটু সমস্যা হচ্ছে আমাদের আগুন ধরাতে। তো বন্ধুরা, এই যে আমাদের ধনে জিরে গুঁড়ো করা হচ্ছে। আজকে বন্ধুরা আমরা একদম জমিয়ে চোস্তা রান্না করব। খুব আজকে এইটা আমরা প্রথম খাচ্ছি, সবাই বলে তো খুব ভালো লাগে। আমরা আজকে খেয়ে দেখি কেমন লাগে বন্ধুরা। তো অবশ্যই আপনারাও বাড়িতে চেষ্টা করে ট্রাই করে রান্না করে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। তো আমরাও কেমন লাগলো আপনাদের বলবো খেয়ে, ঠিক আছে? এবার কিন্তু আমরা আস্তে আস্তে রান্নার পথে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে তেল ঢালবো কড়াইতে। আমরা কি মাস্টার অয়েল ইউজ করছি না? বেশি তেল দেবো না তো, যদিও এটা রিফাইন্ড অয়েল। আমরা রিফাইন্ড অয়েল ইউজ করছি, তাই তো? তেজপাতা লঙ্কা আগে দেবো না, পেঁয়াজটা আগে তেলটা গরম হোক। তেজপাতা লঙ্কাটা আগে দিই। চিনি আছে? চিনি ধরে দাও বন্ধুরা। এবার আমরা প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা দেবো। প্রথমে আমরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো। যখন শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হবে তখন আমরা পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সবজি দাও, কাটিয়ে দিও। হলুদ দাও, আগে নুন দাও, এবার একটু নুন দাও, বেশি করে দাও। এবার একটু নুন দিয়ে দিলাম আমরা। আরে বেশি করে দাও, ঠিক আছে, দিয়ে দাও পুরোপুরি। পেঁয়াজটা যখন লাল লাল হবে আমরা তখন মশলা দিয়ে দেবো। আরো হলুদ লাগবে, আরো নুন লাগবে। নুন তো অনেক দিয়েছে, হ্যাঁ, আরো অনেক লাগবে। পরে যখন ওই জল ফল দেবে তখনও লাগবে। দাও একটু নুন দিয়ে দাও, নুন দিয়ে দাও।
তোমার হাত থেকে কিছু ওঠে তো? আর এখন আর দেওয়া তো ঘরে তো আবার এবার আস্তে আস্তে নাড়তে শুরু করো। বন্ধুরা এবার কিন্তু আমরা আস্তে আস্তে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিতে থাকবো। ভেতরে আছে হচ্ছে টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দাও। এবার এটাকে আমরা ভালো করে কষাবো। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন। ওয়াচিং দ্য ফুড অ্যান্ড ফান ব্লগ বন্ধুরা। বক যে বোঝাচ্ছে এমনিতেই বুঝবে, নাহলে আজীবনও বুঝবে না। কেটে কেটে দেবে। বন্ধুরা দেখুন আমাদের এখন মশলা কষানো হচ্ছে দেখুন। তারপরে অন্যান্য সামগ্রিক যে টুকটাক মশলা আছে সেগুলো দিয়ে তেলে ভালো করে ওটাকে কষাতে হবে। কষানোর পরে যেই ওই মশলার থেকে আর ওই আদা পেঁয়াজ রসুনের থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ওই চোস্তাটা ভিতরে নিয়ে কষাতে হবে। বন্ধুরা এবার আমরা জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, মশলার রং কিন্তু একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে, গোলাবাড়ি কালার চলে এসছে কিন্তু অলরেডি। পুড়ে যাবে তাহলে। কেমন হচ্ছে ওরা খান বন্ধুরা এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা মশলা থেকে হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। বেশি ইয়ে করলে এটা মশলাটা পুড়ে যাবে। এইবারে আমরা ওগুলো দিয়ে দিলাম। এর ভিতরে সামান্য একটু চর্বিও আছে, ঠিক আছে, চর্বি আছে। জল দাও তো, জলটা বন্ধুরা এবার আমরা একটু হালকা জল দিয়ে দেবো, যাতে আস্তে 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 দাও। ব্যাস 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 ব্যাস। আর জল দিতে হবে না? হ্যাঁ দেবো, কষাক, এটা কষানো হয়নি, একটু ভালো করে কষিয়ে নিই তারপরে। এটা হচ্ছে এটা অ্যাকচুয়াল কী বলো তো দেখি, ওই খাসির যে মানে খাদ্য ইয়েটা থলিটা থাকে না, ওইটাকে ওর ভিতরে চর্বিগুলোকে পুট করে দেয়, আর কিচ্ছু না। এই যে আমরা এই যে গোটা রসুন এক পিস দিয়ে দিয়েছি যাতে একটু ভালো হয়। বাহনটা দেখি তো, বাহনের তো বন্ধুরা এই দেখুন আমাদের চোস্তা রেডি হয়ে গেছে। এবার আমরা নামাবো, নামিয়ে পরোটা দিয়ে আছে খেয়ে দেখবো কেমন হয়েছে, কেমন লাগে পরোটা দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা একটু টেস্ট করে দেখি মানে কতটা হলো। যদি হয়ে যায় তাহলে আমরা নামিয়ে নেবো, যদি না হয় তাহলে একটু পরে নামাবো, আর একটু হতে দেবো। তো দেখি একটু টেস্ট করে। একটু দাও। ওহ, দেখেই তো দারুণ লাগছে। হ্যাঁ, একটু মুড়ি দিয়ে খাও, ভালো লাগবে। গন্ধ যা বেরোচ্ছে দেখি তো। বন্ধুরা এই প্রথম চোস্তা খাচ্ছি, মানে একটু চর্বি নিয়ে দেখছি আর কি কেমন হয়েছে। ঝোলটাও দেখে নিই। ভালো লাগছে, দারুণ লাগছে। এটা চর্বি। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তবে ঝোলটা একটু টানালেই বন্ধুরা, এই যে আমাদের চোস্তা, আর এইখান থেকে এই যে ছিঁড়ে নিচ্ছি আমরা, পরে কেটে নেবো। ছিঁড়ে নিয়ে খেয়ে
বন্ধুরা না খেলে মিস করবেন মিস করবেন মিস করবেন। আর সবাইকে বলছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। খুব সুন্দর হয়েছে আজকে আমাদের এই চোস্তা রান্নাটা, অসাধারণ লাগছে, খুব হেভি 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 লাগছে কিন্তু সত্যি কথা। আপনাদের অনুপ্রেরণা আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু অনেক দূর। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পদ্ধতিতে রান্না করে, রান্নিয়ে খেয়ে দেখুন।